তো গাইজ আজকে আমরা মাগরিবের সময় বের হইলাম। আজকে উদ্দেশ্য ছিল আমরা দিনাজপুর শহরে যেয়ে তারপরে ওখানে বিরিয়ানি না সরি কাঁকড়া খায় ট্রাই করব। অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা, মারাত্মক ইন্টারেস্টিং একটা ভিউ হবে, সেই বিষয় হবে। কাঁকড়া খাবো আজকে দিনাজপুরে, সেই চলো গাইজ। প্রথমে আমরা ট্রেনে করে দিনাজপুরে চলে আসলাম। কিছুক্ষণ সুন্দর ট্রেন জার্নি উপভোগ করার পর এখন আমরা বের হয়ে রওনা দিচ্ছি আমাদের সেই বিরিয়ানি হাউসের দিকে। চলুন ওখানে যাই, আপনাদের সাথে ওখানেই দেখা হবে। স্টেশন থেকে নেমে আমরা একদম হাঁটে হাঁটে যাচ্ছিলাম আমাদের সেই দোকানে। মূলত যাওয়ার সময় দেখা মিলল হচ্ছে দিনাজপুর কাচ্চি ভাইয়ের, সেখানেও আমরা আগে খেয়েছিলাম, তো ভিডিও করা হয়নি। তো নেক্সট টাইমে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো গাইস অবশেষে কিন্তু আমরা সেই রেস্টুরেন্টে পৌঁছালাম। এখন প্ল্যান হচ্ছে কাঁকড়া খাওয়া। দেখি আর কতক্ষণ মানে দেরি করতে লাগে, কী কী ঝামেলা হয় বা অভিজ্ঞতার সামনে। চলুন দেখে আসি। আজকে শুক্রবার, এখানে হচ্ছে রেস্টুরেন্টে দেখা হইলো, মানে অনেক মানুষ দিয়ে ভর্তি হয়ে গেছে একদম গোটা রেস্টুরেন্ট। তো যাই হোক, আমাদের অর্ডার কমপ্লিট। তো আমাদেরকে দিয়ে দিল আর কি 1 প্লেট রাইস, যেটা হচ্ছে 3 জন মিলে ভাগ করে খাচ্ছি। 3 জনকার জন্যই দিয়েছিল। আর হচ্ছে কাঁকড়াও কিন্তু রেডি, সব রেডি। এখন আমাদের ভাগাভাগি চলতেছে, কে কত নিতে পারেন নেও, সমস্যা নেই। প্রথমে আমি বেশি করে নিলাম ওদের কাছ থেকে, তো নিয়ে এখন ওরা খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যাবে। ডিজি ভাই কাঁকড়া খাচ্ছে। ভাই ঠিক আছে, চলবে চলবে চলবে। এ বড় ভাই তো খাচ্ছে ওরা তোরা। আচ্ছা ওকে, এখান থেকে খাওয়া শুরু হবে। এটা কিন্তু কাঁকড়া, এই কাঁকড়া দিয়ে আমি এখন খাবো ভাতটি। দেখি কেমন স্বাদটা কেমন। ভাই মারাত্মক লেভেলের, মনে হয় ভিতরে যে সাদা সাদা যে জিনিসগুলো আছে এগুলো বেশিরভাগ খুবই সুন্দর লাগছে। রাইসের সাথে একটু ট্রাই করি কেমন লাগে দেখি। না আরো অনেক কাঁকড়া আছে, এটা আমি একটা প্যাকেজ নিয়েছি, সবাই মিলে খাচ্ছে। খুবই মারাত্মক লেভেল টেস্ট, খুবই সুন্দর। আপনি আসবেন এখানে দেখবেন এখানকার টেস্টটা কেমন, তাহলে বুঝতে পারবেন। সুন্দর কাঁকড়া। তো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি কিন্তু রাইস খাওয়া একদম শেষ। দেখুন আমরা কিন্তু এই কাঁকড়াগুলো এখন খাবো, কয়েকটা রাখছি। কাঁকড়াগুলো মানে খাওয়ার টেস্টটা কেমন আমি আরেকবার আপনাদের কাছে হচ্ছে এক্সপ্লেন করে দিতে চাই। আমি এখন খাবো। এটা দেখেন, ভিতরের যে মাংসগুলো দেখেন সাদা সাদা, এটা কিন্তু একটু নোনতা টাইপের মতো লাগে। দেখেন আমি যেগুলো খাই, দেখেন ভিতরের যে সাদা সাদা অংশগুলো আছে, মানে এগুলো কিন্তু সেরকম লাগছে, মানে একটু নোনতা নোনতা টাইপের, একটু টক টাইপের। ঠিক আছে, আবার কিন্তু ভালো আছে, সুন্দর। তো গাইস আমাদের কিন্তু অলরেডি ভাত খাওয়া শেষ। এখন আমরা হাত ধোয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই পাশে আমাদের মোটর চলতেছে, মোটর না মেশিন যেটাই হোক। ওই পাশে রিক্সার দিয়ে এবার যাচ্ছে ইয়াতে জরুর সাথে, ডিজি ভাইয়ের সাথে আছে, তো আমিও আছি। তো এখন ভাত খাওয়া আমাদের অলরেডি শেষ। আর আজকে যদি কথা বলি, আমার ভিডিও করার জন্য কাউকে রাখলাম না, আমি এইভাবে বলি। খাওয়াটার যদি আমি রেটিং দিই তাহলে 10 আউট অফ 10। মারাত্মক লেভেলের ইন্টারেস্টিং একটি খাবার ছিল। মানে কাঁকড়া, তারপরে রাইসটা যে ছিল, মানে একটাও আমাদেরকে নিরাশ করে নেই, এত সুন্দর খাবার। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কয়েকটা খারাপ দিক আছে, এই জিনিসগুলো আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে মনে করেন যখন আপনারা জিনিসটা অর্ডার করবেন তখন কিন্তু এরা অনেক টাইম নেবে। ঠিক আছে, আপনারা যদি রাতে আসেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হবে। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। যদি আরেকটু ফাস্ট করতে পারতো সেই হিসাবে কিন্তু অনেক মানে ভালো হতো আর কি, এটা আমার মনে হয়। তো যাই হোক, যে হিসাবে এটা করতেছে এটাই ভালো। অনেক মানুষ, অনেক ব্যয়বহুল একটা হোটেল, সেই হিসাবে আপনারা আসতে পারেন, এখানে আসবেন, খাবেন, দেখবেন কেমন স্বাদ। অবশ্যই সবাই আসবেন, পরিবার সবাইকে নিয়ে একবার ট্রাই করেই যেতে পারেন। আর এটা হচ্ছে দিনাজপুরের মডার্ন মোড়ের এখানে আশেপাশে, মডার্ন মোড়ের সামনেই, মানে মডার্ন মোড় পার হয়ে আর কি সামনে এখানে পিজেনবার্গ নামের একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো সেখানে গেলেই কিন্তু মূলত আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো গাইস এই হোটেলে আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখলাম, যেটা হচ্ছে না দেখালে নয়।
এখানে দেখাচ্ছি, দেখেন এখানে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, মেশিন। এটা কি আমি কিন্তু কেউ জানি না, হঠাৎ করে বড় ভাই যখন চেক আপ করলে তখন বুঝতে পারবো। এখন যদি আমি এভাবে হাত দিই তাহলে এই দেখেন বাতাস বেড়াচ্ছে, মারাত্মক ভাবে গরম। মানে এই জিনিসটা কি হিসাবে ব্যবহার করা হয় আমি একটু দেখাই। আমি যদি এইভাবে পানিতে হাত ধুইলাম, ঠিক আছে, একটা টিস্যু দিয়ে আমি যখন মুছলাম হাতটা, মুছার পরে এইখানে যখন হাতটা আমরা দিব, অটোমেটিক সাপোর্ট নিয়ে নিল। আর এত যে গরম, আমার হাত পড়ে যাচ্ছে রে। আরে হাতগুলো কেমন রোবটের মধ্যে হয়ে গেল, মানে সেই। আর কিছুক্ষণ থেকে আমরা দেখেন গাইস, এটা কিন্তু অটোমেটিক সিস্টেম। আমার হাতগুলো একদম মানে আঠার মতো হয়ে গেল, মানে একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এটা কিন্তু মানে সেরা লাগছে এই সিস্টেমটা আমার কাছে। এটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু এআই সিস্টেম হয়তো না, যখন আমি হাত দিব তখনই কিন্তু এটা বাতাস বেরোচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে কাছের কাছে আমি যদি একটা টিস্যু নিই এখন, এখন যদি টিস্যু আমি দেই, এই দেখেন অটোমেটিক বাতাস বেরোচ্ছে, আমার এমনি যাবো শেষ। এটা হচ্ছে এই সিস্টেম, খুবই ভালো লাগছে এটা আমার কাছে। তো যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই নতুন নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।